ক্লাস 9 আগের ক্লাসে তোমাদের চ্যাপ্টার 15.2 এর 6 পর্যন্ত হয়েছিল। পরবর্তীগুলো আজকে আমরা এগোবো। ওকে, 7 আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 × √2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে আর তার অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 7। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই অতিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নিশ্চয়ই এই বাহু দুটো সমান হবে। আর এই অতিভুজটা বলে দিয়েছে 12 √2 সেমি, 12 √2 সেমি। তাহলে সমান বাহু দুটো আমরা জানি না, ধরে নেব। মনে করি সমান বাহু দুটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান 1 সেমি। তাহলে এটা কত হয়ে গেল? x। এটা কি কত হয়ে গেল? x। ওকে, তাহলে দেখো একটা জিনিস আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার হয়। তাহলে একবারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কত এখানে, যদি এ বি সি যদি ত্রিভুজ হয় তো লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এটাও মনে হচ্ছে যে এক্স স্কয়ার ইকুয়াল টু অতিভুজ কত, এসি। এসির ভ্যালু কত, √2/2 তার হোল স্কয়ার। এটা আমরা জানি। এখানে শর্ত অনুসারেও লিখতে পারো। বা তাহলে 2x স্কয়ার একে লিখতে পারবো কি 12 √2 × 12 √2 থাক। 2x স্কয়ার 12 × 12 আর √2 × √2 কত হয় 2। এই 2 কেটে দিলাম। বা এক্স স্কয়ার ইকুয়াল টু 12 × 12 বা এই দিকেরটার এক্স স্কয়ারের বর্গমূল করলে হয় এক্স, আর এইদিকে 12 × 12 এর বর্গমূল করলে কত হবে 12। তাহলে এটা দৈর্ঘ্য আমাদের জানা হয়ে গেল কত 12, আর এটার দৈর্ঘ্য কত হয়ে গেল 12। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ বা এমন একটা ত্রিভুজ যার ভূমি কত 12, সেই সাপেক্ষে উচ্চতা কত 12। তাহলে অতএব ত্রিভুজটির উত্তর লিখে দিচ্ছি, ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত 12 ইন্টু সেই সাপেক্ষে উচ্চতা। এটা যদি ভূমি হয় তার সাপেক্ষে উচ্চতা কত 12, 6 × 2 = 12। এখানে বর্গ সেমি হবে। কি হবে এখানে একক হবে বর্গ সেমি। 12 × 6 = 72 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল কত হলো? 7 ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 72 বর্গ সেমি। 72 বর্গ সেমি। ওকে,
দেখো 8-এরটা বলেছে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি হলে সামন্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য ও সামন্তরিকটির বৈশিষ্ট্য। দেখো আমরা যেটা জানি যে একটা সামন্তরিকের 8-এরটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি। একটা সামন্তরিকের কর্ণ পরস্পরকে কীরকমভাবে ছেদ করে, সমদ্বিখণ্ডিত করে। আর একটা ক্যারেক্টার বলে দিয়েছে যে সে সামন্তরিকের কর্ণ দুটো যেখানে ছেদ করছে এরকম একটা সামন্তরিক বলে দিয়েছে। তার কর্ণ দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত করে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, কর্ণ দুটো বলে দিয়েছে, আমরা সামন্তরিকের বৈশিষ্ট্য থেকে কী পাবো, যে সামন্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই এমন একটা সামন্তরিক যার কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে। সামন্তরিকের বৈশিষ্ট্য থেকে পাচ্ছে সমদ্বিখণ্ডিত করছে। এখানে আর একটা কন্ডিশন বলেছে, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ, তো কর্ণদ্বয়ের এই একটা কর্ণ আর এই কর্ণ আর এই কর্ণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কর্ণ দুটো পরস্পরকে কীরকম ছেদ করলো, সমকোণে সমদ্বিখণ্ডিত করলো। আর আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে সামন্তরিক যেটা বলেছে, সে সামন্তরিকটা হলো একটা রম্বস এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য চেয়েছে। কর্ণ দুটো দৈর্ঘ্য তাহলে আমরা নাম দিচ্ছি এ বি সি। যেহেতু সামন্তরিকের বৈশিষ্ট্য থেকেই দেখছি, সামন্তরিকের বৈশিষ্ট্য থেকে কি পাই আমরা, যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা যদি 8 হয়, তাহলে এইটুকু কত হবে, এটা নাম দিচ্ছি ও। এইটুকু কত হয়ে গেল, 4 হয়ে যাবে, 4 সেমি হবে, অর্ধেক হয়ে গেল। তারপরে আর একটা কর্ণ বলে দিচ্ছি 6 সেমি। সবটা যদি 6 সেমি হয়, তাহলে এইটুকু কত হবে, 3 সেমি। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও ডি সি, তাহলে সমকোণী ত্রিভুজ ডি ও সি হতে পায়। কি পাবো, দেখুন এটা জানা আছে, এটা জানা আছে, তাহলে লম্ব আর ভূমি আর এটি কি 90 ডিগ্রি অপোজিট কোণ, অতিভুজ। তো লম্ব স্কোয়ার, আর আমার হচ্ছে যে ডিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে ওডি তার স্কোয়ার প্লাস ওসি তার স্কোয়ার। ওডি ভ্যালু কত, 4 তার স্কোয়ার প্লাস এদিকে ডিসি লেখো বা ডিসি তার স্কোয়ার, আর ওসি কত 3 তার স্কোয়ার, বা ডিসি তার স্কোয়ার 4 4 16 3 3 9, বা ডিসি তার স্কোয়ার ইকুয়াল টু 25, বা ডিসি ইকুয়াল টু √25, 25 সমান 5। তাহলে এই বাহুটা কত হয়ে যাবে, 5। যদি এটা হয়, এই দিকটাকেও নিই, তাহলে এটাও হয়ে যাবে কত, 5, এটাও হয়ে গেল 5, এটাও হয়ে গেল 5। একটা সামন্তরিক যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা কীরকম সামন্তরিক হবে, সামন্তরিকটার বৈশিষ্ট্য হলো সেটা এক প্রকার রম্বস যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি। অতএব সামন্তরিকটি একটি রম্বস যার প্রতিটি বাহু
5 সেমি। ওকে, তারপরে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক 9-এর, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। একের বলেছে হিসেব করেই পার্কটির ক্ষেত্রফল। 2 নম্বরে দিচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসেব করি। তাহলে যে ত্রিভুজটা বলেছে সেটা আমরা কনস্ট্রাক্ট করি। 8-এর একটা ত্রিভুজ বলে দিয়েছে, আমরা কনস্ট্রাক্ট করে নিলাম, এঁকে নিলাম, নাম দিচ্ছি আমরা এ বি সি। বৃহত্তম বাহু এটা আমাকে ধরে নেবো, এটা হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে বাহুগুলো অনুপাত বলে দিয়েছে, বাহুগুলির অনুপাত 2:3:4। তাহলে ধরি বাহুগুলো তাহলে কত হবে, একটা সাধারণ উৎপাদক যদি এক্স ধরি তাহলে বাহুগুলি হবে, ধরি প্রথম বাহু কত হবে 2x, যেখানে x হচ্ছে নন জিরো নাম্বার একটা, সেমি বলছে তাহলে সেমি, মিটার। মিটার। দ্বিতীয় বাহু এখান থেকে পাবো, অনুপাতে সাধারণত যদি x হয় তাহলে 3x মিটার। তৃতীয় বাহু (4x মিটার। তাহলে এইটা ধরে নিলাম এটা 2x মিটার, এটা 3x মিটার, আর এইটা হয়ে গেল 4x মিটার। তাহলে এর পরিসীমা কী হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা পরিসীমা, সেইটা বলে দিয়েছে কত 216। একবার লিখে নিচ্ছি এখানে পরিসীমা বলে লিখে নিচ্ছি, পরিসীমা পরিসীমা সমান এই বাহু মানে 2x প্লাস 3x প্লাস 4x মিটার সমান কত, 3 আর 2 আর 3 5, 5 আর 4 9 মিটার। এইটাই বলে দিয়েছে, এই 9 পরিসীমাটা কত বলে দিয়েছে, 9x যেটা বেরিয়েছে সেটা বলে দিয়েছে কত 216 মিটার। শর্তানুসারে নিশ্চয় তাহলে সমান হবে, আমরা এই জায়গাতে লিখছি শর্তানুসারে। পরে হতো শর্তানুসারে 9x সমান 216 বা x সমান 216/9। 9 একে 9, 9 দুগুণে 18, 19 20 21, 4 9 36 বা x এর ভ্যালু পেলাম কত 24। এক্সটা ছিল সাধারণ অনুপাতের সাধারণ উৎপাদক, তাহলে বাহুগুলো হবে কত 2 × 24, 3 × 24 আর 4 ×
24। তাহলে বাহুগুলি একবারে লিখব, এগুলো মুছে দিচ্ছি। অতএব বাহুগুলি প্রথম বাহু কত? 2 × 24 মিটার সমান সমান 48 মিটার। দ্বিতীয় বাহু সমান 3 × 24 সমান সমান 3 × 4 = 12, 2 3 2 6 আর 1 7, 72 মিটার। তৃতীয় বাহু সমান 4x মানে 4 × মিটার, 4 4 16, 4 2 8 আর 1 9, 96 মিটার। ওকে, তাহলে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য জানি, 24, 72 আর 96। তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তা আবার ক্ষেত্রফল যখন তিনটে বাহু জানা থাকে তখন অর্ধ পরিসীমা বার করে ক্ষেত্রফল আমরা শিখিয়েছিলাম, যে একটা ত্রিভুজ যার তিনটের বাহু যদি জানা থাকে তার সূত্র কি শিখিয়েছিলাম, তার ক্ষেত্রফল √s × s - a × s - b × s - c। এ জায়গায় কত আছে, ধরো এইটা, বি এর জায়গায় এটা মানে 72, সি এর জায়গায় কত আছে 96, আর এস অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা লিখে নেবো একবার, অর্ধ পরিসীমা এস সমান কত হবে, 48 + 72 + 96/2 মিটার, মিটার। 6 আর 2 8, 8 8 16, 6 হাত থাকলো 1, 9 আর 7 16, 16 আর 4 20 আর 1 21/2 মিটার। 2 1 2 0 8 2 16, 108 মিটার হলো এস। তাহলে ক্ষেত্রফলটা লিখি, মুছে দিচ্ছি। লাগবে না, ছবিটা মুছে দিচ্ছি। অতএব একের যেটা আছে এর, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি শিখেছিলাম, √s, s × s কত 108 ইন্টু s - a মানে 108 মাইনাস এ জায়গায় কত 48 ইন্টু s - b, তাহলে 108 মাইনাস 72 ইন্টু s - c, এটা x - s - b 108 মাইনাস 96। ক্ষেত্রফল একক কী হবে, ইউনিট হবে বর্গ মিটার, বর্গ মিটার। ওকে, একটু দূর থেকেই লিখছি, নিচেরগুলো আমরা মুছে দিচ্ছি। একশো আট যেমন আছে থাক, লিখছি 108 ইন্টু, তো বিয়োগ করলে কত হবে 0,
6 60 গণিতক বিয়োগ করলে কত হবে 6 3 36 গণিতক কত হবে 2 1 12 বাইরে বর্গ মিটার বর্গ মিটার বর্গ মিটার এটা হবে বর্গ মিটার বর্গ মিটার। আর ভেঙে নেব 108 কে ভেঙে নিচ্ছি প্রথমে 2 দিয়ে পাঠাও 2 5 দুগুণে 10 4 দুগুণে 8 2 দিয়ে পাঠাও 27 একে আবার 3 দিয়ে পাঠাচ্ছি 3 9 একে আবার 3 দিয়ে পাঠাও ভেঙেই নিচ্ছি পুরোপুরি। তাহলে একে ভাঙলে কত পাবো 2 দুটো 2 আছে 2 এর স্কয়ার লিখে দিলাম দুটো 3 আছে এই দুটো 3 কে আমরা 3 এর স্কয়ার লিখলাম আর একটা 3 আছে একটা 3 রেখে দিলাম। একই রকম ভাবে আমরা 60 টাকে ফ্যাক্টরাইজ করব 60 তাহলে 2 30 আবার 2 দিয়ে পাঠাও 15 আবার 3 দিয়ে পাঠাও 5 দেখে এই দুটো 2 এর স্কয়ার একটা 3 রেখে দিলাম একটা 5 গণিতক 5 60 হলো 36 কে একই রকম ভাবে ডিভাইড করো ফ্যাক্টরাইজ করো 2 দিয়ে 18 দুগুণে 36 2 9 দুগুণে 18 3 3 3 কে 9 তাহলে 36 কে ভেঙে পেলাম এই দুটো 2 2 এর স্কয়ার এই দুটো 3 3 এর স্কয়ার 12 কে ভাঙো এবার 2 6 দুগুণে 12 2 3 দুগুণে 6 এই দুটো 2 2 এর স্কয়ার একটা 3 লিখে রেখে দাও বাইরে বর্গ মিটার। একবারে করছি একটা স্টেপ জাম্প করছি দেখো একটা দুটো এই এই একটা 2 এর মাথায় স্কয়ার আছে একটা 2 নিয়ে নিলাম এই একটা 3 এর মাথায় স্কয়ার আছে একটা 3 নিয়ে নিলাম এই একটা 2 এর মাথায় স্কয়ার আছে 2 নিয়ে নিলাম এই একটা 2 এর মাথায় স্কয়ার আছে 2 নিয়ে নিলাম মানে এটা নেওয়া হলো এটা নেওয়া হলো এটা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ওই একটা 3 এর স্কয়ার আছে 3 নিয়ে নিলাম এটা নিয়ে নাও এই একটা 2 নিয়ে নিলাম। এবার দেখো এই একটা সিঙ্গেল 3 এই একটা সিঙ্গেল 3 দুটো 3 এর মধ্যে 3 নিয়ে নিলাম মানে কেউ নিয়ে নিলাম এই একটা 3 এই একটা 3 ওকে। আর একটা দেখো তারপরে থাকছে কোনটা এই একটা আর এই একটা তাহলে ভেতরে পড়ে থাকলো √3 5 15 বর্গ মিটার গুণটা করে দাও তিন দুগুণে 6 6 3 18 18 দুগুণে 36 36 দুগুণে 72 আর 3 দুগুণে 6 72 কে আবার 6 দিয়ে গুণ 6 দুগুণে 12 4 6 6 7 42 আর একে 43 432 √15 বর্গ মিটার। এটা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওখানে আর একটা জিনিস বলেছে 2 এর পার্কটির বৃহত্তম বাহুর
এটা মুছে দিচ্ছি। এর আর একটা পার্ট আছে, 2 নম্বর পার্টে দিয়ে বলেছে এটা হচ্ছিল আমাদের ত্রিভুজটা এ বি সি। এটা পেয়ে গিয়েছিলাম কত আমরা 24, এটা পেয়ে গিয়েছি সরি এটা 48, এটা পেয়ে গিয়েছিলাম 72 মিটার, আর এটা পেয়ে গিয়েছিলাম 96 মিটার। এর ক্ষেত্রফল পেয়ে গেছি। দিয়ে বলেছে বৃহত্তম বাহু, তাহলে এখানে বৃহত্তম বাহু হচ্ছে এইটা। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, তাহলে বিপরীত কৌণিক বিন্দু এইটা, তার থেকে সোজাসুজি যেতে মানে লম্বটা, এই লম্বটা, এটার নাম দিচ্ছি আমরা ডি। এডি লম্ব, এই বিসি ভূমি সাপেক্ষে এটা কি উচ্চতা, এটা ধরে নিলাম এই লম্ব উচ্চতাটা হয়ে গেল আমাদের, ধরে নিলাম এইচ। মনে করি বিসি অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দুর লম্ব দূরত্ব মানে উচ্চতা, লম্ব দূরত্ব অর্থাৎ সেটাই তো উচ্চতা, সমান এইচ মিটার। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেয়ে যাবে ভূমি সাপেক্ষে। তাহলে ত্রিভুজ এবিসি বা ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে আমরা জানি, কোনো হাফ ইন্টু ভূমি কত আমাদের 96 বৃহত্তম বাহু, তার সাপেক্ষে উচ্চতা কত এইচ বর্গমিটার। দেখো এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বার করেছি কত 432 ইন্টু √15। তাহলে শর্ত অনুসারে হাফ ইন্টু 94 ইন্টু এইচ ইকুয়াল টু 432 √15। কাটাকাটি করছি, 2 1 2, 4 2 8, 8 2 16। এটা একবারে করব, দেখো একবারে করলেও হয়। এই 48 9 ছোট ছোট করে কাটছি, 8 দিয়ে কাটছি প্রথমে, 8 6 48, 8 6 48 এখানে কাটছি, গুণিতক আছে, 5 8 40, 4 8 32, 6 1 6, 4 9 6 9 54, বা এইচ পড়ে থাকলো এইদিকে, আর এইদিকে কত পড়ে থাকলো 9 ইন্টু √15। তাহলে দ্বিতীয়টি পার্টির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে 9 ইন্টু √15 মিটার পথ হাঁটতে হবে। ওকে, এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। ওকে, এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তারা জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ
অবশ্যই তাকে চেষ্টা করব তাকে সাহায্য করা, হেল্প করা।